অনেকদিন ঢাকা শহরে থাকার পর যখন গ্রামে যাই না, আসলেই গ্রামের পরিবেশটা সত্যিই তখন অসাধারণ লাগে। শুধু বড়রা না, তখন বাচ্চারাও খুব এনজয় করে। বাচ্চাদেরও এই পরিবেশটা খুব ভালো লাগে, কারণ শহরে বিল্ডিংয়ের ভাষায় আটকা থাকার পর ওরা তেমন খেলার জন্য জায়গা পায় না, কিছু পায় না। এর জন্য দেখা যায় কি, যখন গ্রামে যায় তখন খোলা পরিবেশ থাকে, মানে ওদের সব কিছুই তখন ভালো লাগে। এই যে আমার মেয়ে দুইটা ছাগলের বাচ্চা নিয়ে কি সুন্দর খেলা করতেছিল, আসলে এই জিনিসগুলো আমার কাছে দেখতেও অনেক ভালো লাগে। আসলে বাচ্চাদের আনন্দ দেখলেও তখন বড়দেরও অনেক আনন্দ লাগে। তো এখানে হাঁসদের খাবার দিচ্ছিলাম, দেখেন এখানে কতগুলো রাজাহাঁস, আসলে দেখতেও অনেক সুন্দর লাগতেছিল, একদম সাদা সাদা সুন্দর রাজাহাঁস। তারপর এদেরকে খাবার দেওয়ার পর গিয়েছিলাম লেবু বাগানে লেবু পাড়ার জন্য। আর এই গাছে এত লেবু হয়েছে, আসলে এই গাছ থেকে পাড়ার আনন্দটা, এটা হয়তো গ্রামের মানুষ তেমন একটা বোঝে না, কারণ তারা প্রতিনিয়তই এই কাজটা করে। কিন্তু আমরা যখন শহর থেকে যাই, গাছ থেকে এইভাবে লেবু পাড়ার আনন্দটাই অন্যরকম। আর এত সুন্দর ঘ্রাণ ছিল এই লেবুগুলোর, মানে কোনো গাছ থেকে কোনো ফল পাড়ার আনন্দটাই অন্যরকম। গ্রামে গেলে আসলে এইগুলাই হয়, গ্রাম ছাড়া এগুলো শহরে তো কখনোই সম্ভব না। গ্রামে গিয়ে এরকম বাগান থেকে অনেক লেবু পেড়েছি, ডাব গাছ থেকে অনেক ডাব পেড়ে খেয়েছি। আসলে সব কিছুই ক্যামেরায় করাও যায়নি, যতটুকু ধারণ করতে পারছি। তবে এই লেবু গাছটা অনেকটা জায়গা জুড়ে ছিল, একদম বিশাল ডালপালা ছাড়ায়া ছিল। আর এত লেবু ছিল, কিন্তু কাটা ডালপালা দেখে মানে লেবুগুলো পাড়তে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও খুব ভাল লাগতেছিল। আর আমার খুব আনন্দ লাগতেছিল এইভাবে গাছ থেকে কোনো কিছু পাড়া, এইটার আনন্দই অন্যরকম। আর এই জিনিসটা আমি খুব এনজয় করি, আমার কাছে খুব ভালো লাগে। দেখেন একদম টোকর ভরে লেবু নিয়েছি, অনেকগুলো লেবু টুকিয়েছি। তারপরে গিয়েছিলাম কলা বাগানে, দেখি কোনো কলার মোচা নিব এখান থেকে আজকে মোচা রান্না করার জন্য। তো এইখান থেকে কলা বাগান থেকেও কতগুলো মোচা নিয়েছি, কলা নিয়েছি কেটে রান্না করার জন্য। যেহেতু আমরা ঢাকা থেকে গিয়েছি, তো আমাদের রান্না করে খাওয়ার জন্য এখানে পালা একদম রাওয়া মুরগিগুলো নিয়েছিল, মোরগ, এগুলো আজকে রান্না করবে, এর জন্য এগুলো নেওয়া হয়েছে, হাত পা বেঁধে রাখা হয়েছে, এগুলোকে জবাই দেওয়া হবে। তারপর গিয়েছিলাম বাজারে। আসলে আমি ভোলাতে গিয়েছিলাম, ভোলাতে এই জিনিসটা মানে এত আছে যে এই মহিষের দই, ভোলাতে অনেক দোকান পাবেন আপনি যেখানে এই মহিষের দই বানানো হয়। আর ভোলার মানুষ এই মহিষের দই দিয়ে আপনার ভাত খায়, ওরা এটা খেতে এত পছন্দ করে, ওরা প্রতি বেলায় দেখা যায় মহিষের দই দিয়ে তারা ভাত খাবে। আর এইটা এত ঘন হয়, এটা খেতেও অনেক মজা হয়। এই দোকানটা থেকে আমরা সব সময় নিই। আর ভোলাতে প্রচুর দোকান, এইখানে প্রচুর দোকান এই দই বানানোর জন্য। আর এই জিনিসটা সত্যিই খুব ভালো লাগে, আর খেতেও খুব মজা। তবে আমি ভাত দিয়ে খাই না, আমার শুধু খেতেই ভালো লাগে। তো এই দোকানটা থেকে নিচ্ছিলাম, তো ভাবলাম এখানে একটু ভিডিও করে রাখি, দেখতেও ভালো লাগতেছিল। তো আসলে গ্রামে গেলে পরিবেশটা সত্যিই অন্যরকম, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগে গ্রামের পরিবেশটা। তো কার কী অভিজ্ঞতা অবশ্যই বলবেন।